আমি এখানে আসছি আমার নানুর অনুপ্রেরণা আলমার কাজলে। আমার ট্রেনিংটা আমি আয়সা ওখানে এক সাইডে দাঁড়ায় ছিলাম, তখন আমার নানু আর আম্মা কাজ করতেছিল, আমি একটু খেয়াল করছি, পরের থেকে ইনশাল্লাহ আমি কাজ করতেছি। হ্যাঁ, এই যে কিছুদিন আগে একটা বললাম না অ্যাক্সিডেন্ট, একটা লাশ আছে, অনেক একবারে অবস্থা খারাপ, মানে ওই লাশটা আমার খুবই ভয় লাগছে। আর আমার কিছু কিছু লাগে, চোখের ভিতরে লাগে, আমার সামনে আসছে, মানে খুবই আমি একটু ভয় ভয় ছিলাম কতদিন। আমি একলা এই রুমে ঢুকতেও পারিনি, আমি অনেক ভয় পেয়েছি। এই জন্য আমি ওই সব লাশ আসলে একটু কমই কাজ করি, আমার খুবই ভয় লাগে। আগে আমি পোস্টমর্টমটা ধরতে পারতামই না, তার ধারে কাছে আসতাম না। এখন ইনশাল্লাহ আমি একটু একটু ধরতে পারি, মানে একটু একটু হেল্প করে দিতে পারি। আর আগে আমি ধরিই নেই, ধারে কাছেই আসি। মানে আপু বলতেছে সেও মানুষ, আমিও মানুষ, সে মানে একটু নিজে সুইসাইড করছে দেখে হ্যাঁ একটু কাটাছিড়া করছে, তুমি সাহস করে ধরো, ধরতে ধরতে সাহস হয়ে যাবে। সবসময় যে আর আমরা থাকবো এমন কোনো কথা না। কোভিড হইলেও তখন বলছে করোনা হয়েছে, না হইলেও বলছে করোনা হয়েছে। অনেক অনেক লাশ, হাজার হাজার লাশ আইনা ফালাইতে দিছে। এগুলো একটা কি একটা মহামারীতে সবাই আতঙ্ক ছিল, কেউ কোনো মা সন্তান কেউ আসে না, এত 10 মাস 10 দিন গর্ভে রাখছে, তখন এমন একটা ভয় কেউ কেউ কাছে আসে নাই। কিন্তু ইনশাল্লাহ আমরা আল্লাহর উপরে ভরসা করে আমরা ইনশাল্লাহ তাদেরকে আমরা সার্ভিস দিছি আলমার কাছে। শেষ গোসল সবাই একটু খারাপ হলে তো আল্লাহ তাল্লার কাছে আমার জবাব দিতে হবে। তাহলে আমি সেইভাবে মানে চেষ্টা করি জানি আমার হাতে কোথাও ভুল না হোক। কারণ অনেক রকমেরই তো বডি আসে, শরীর নোংরা, সেবা করার কেউ নাই। কিন্তু ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যে আমাদের মাধ্যমে জানি তার একটু শরীরে ময়লা না, ময়লা মৃত ব্যক্তিত্ব তো বেশি ডলা যায় না, তার উজুটাই ঠিক মতো দিতে হবে, দিয়ে তাকে শুধু একটু সাবান পানি দিয়ে গোসল করাই দিতে হবে।